হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে ও আর বাবা দুজনে মিলে কিন্তু বাড়িতেই আছে। তো সবসময় তো লোকের বাড়িতে কাজ করে, আজকে একটু বাড়িতে থেকে একটু রেস্ট নেবে ভাবলো, কিন্তু আজকেও হলো না। কারণ এখন ওয়েদারটা তো খুবই খারাপ, আর প্রত্যেক বাড়িতেই কিন্তু কচু আর হলুদ লাগানো হয়ে গেছে। তো আজকে শুধু আমাদের বাড়িতেই লাগাতে বাকি আছে। তো যাই হোক, তো বাবাটালা আসার কথা ছিল কিন্তু এলো না। তো সেই জন্য বাবা আর ও দুজনে মিলে বাইরে ছিল। আর বাড়িতে দেখো কি ঘাস হয়েছে। মা একটু জল খাবার বানাতে গেছে, আর আমিও এই ফাঁকে ভালো করে ঘাসগুলো ভালো করে মাটি আছে সেই জন্য ঝেড়ে নিচ্ছি, নিয়ে গামলায় ভরে করে সাইডে টবা আছে ওখানেই ফেলে দেবো। আর তোমাদের দাদাভাই কাছে কচু আর হলুদ লাগানো হবে, তো সেই জন্য সার আনতে, তো সার নিয়ে চলে এসছে। নিয়ে আসার পরে বাবা একটু জল খেতে গেছে, আর ও একাই মাটি কোচাচ্ছিল। তো আমি ভাবলাম যে ওরা তো সবসময় তো অপরের বাড়িতেই কাজ করে, তাই না, ওদের কত পরিশ্রম হয়। তো এই ফাঁকে আমিও ওদের সঙ্গে একটু হাতাহাতি হেল্প করে দিই। তো দেখো ও আবার একাই কোচাচ্ছিল, আমাকে বলছে তুমি পারবে না, তুমি চলে যাও। তো যাই হোক, তো দেখো এবারে ও মাটি কোচাচ্ছে, আর কীভাবে ডিপ করে মাটি কোচাতে হয় দেখো। পাওয়ারটালা এলে কিন্তু এভাবে কিন্তু হাল হবে না, হালকার উপরে হাল হয়। আর বাড়িতে যদি কোদাল দিয়ে যদি কোচানো যায় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো করেই বাড়ি তাড়া যায়। তো দেখো আজকে রোদের ঝামর দেখো কীভাবে রোদ্রু উঠেছে, আর ভীষণ ধরনের রোদ্রু উঠেছে। দেখো দুপুরবেলা যেভাবে রোদ্রু ছিল, আর এখন দেখো প্রায় 2টো বাজে। তো এখন দেখো কীভাবে মেঘলা হয়েছে। সবারই বাড়িতে কিন্তু কচু আর হলুদ লাগানো হয়ে গেছে, শুধু আমাদের বাড়িতেই লাগানো বাকি ছিল। শুধু পাওয়ারটালা আসার অপেক্ষায় থেকে থেকে লাস্টে বাধ্য হয়ে বাবা আর ওকে দুজনকেই কাজ বন্ধ করে মাটি তাড়তে হচ্ছে। তো দেখো মাটি তারা পুরোপুরি কমপ্লিট হয়নি, ওই দেখতেই পাচ্ছ কতটা মাটি তারা হয়েছে। তো এবারে দেখো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ভীষণ ধরনের মেঘ কালো হয়ে গেছে, আর বিদ্যুৎ মারছে, মেঘ ডাকছে। তো সেই জন্য ও যেইটুকুই কোচানো হয়েছিল, তো সেইটুকুই ও দড়ি টাঙিয়ে ভালো করে আস্তে আস্তে করে পাটুল টেনে নিচ্ছে। তো দেখো কীভাবে পাটুল টেনে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। কীভাবে মেঘ সেজেছে তোমরা দেখতেই পেলে। আর আমার ছেলে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে বদমাশি করছে। আর তোমাদের দাদাভাই যখন পাটুল টানছিল তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে গেছিলো। তো সেই জন্য ও বলছে আমি একধারে পাটুল টানছি, আর তোমরা একধারে হলুদটা লাগিয়ে নাও, কচুটা হয়তো লাগানো সম্ভব হবে না। আর বাবা খাওয়া দাওয়া করে, বাবার একটা কাজ ছিল সেই জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর মা আর কাকি শাশুড়ি দুজন মিলে হলুদ লাগাচ্ছে, আর আমার ঝিয়ারি পাটুল টানছে। আর হলুদের গজাগুলো দেখো কত বড় হয়েছে। আর হলুদ লাগানোর সময় কিন্তু সার দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে হলুদ আর কচু যখন লাগানো হয় তখন কিন্তু সার দেওয়া হয়, আর তার সঙ্গে খদ আর পাঁক দেওয়া হয়। অনেকে খদ আর পাঁক দেয় না। তো এই মুরগিটা দেখো, এই মুরগিটাকে আমাদের বাড়িতে সবাই ডন বলে, কেন জানো তো, এ যাকেই দেখে তাকেই খোবরা মারে। আর একদিন তো আমার মাথার উপরে বসে আমাকেই খোবরা মারছে। আর এই মুরগিটা দেখো, এই মুরগিটা কিন্তু সত্যি খুবই ভালো, এর চাউনিটা দেখো। তো হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে। হলুদ লাগানোর পরে এইভাবে আমাদের বাড়িতে কিন্তু খড় চাপা দিয়ে দেওয়া হয়। আর কচুটা লাস্ট পর্যন্ত লাগাতেই পারলাম না, আমাদের সমস্ত কষ্ট কিন্তু জলে গেল। তো কিছুটা হলেও একটু কষ্ট কমলো। তো হলুদটা খুবই কম ছিল, তো